একরকম, পার্লামেন্টে বসার পরে চেয়ারে বসে সব ভুলে গিয়ে আপনারা জনগণের টাকা লুণ্ঠন করে, জনগণের টাকা লুণ্ঠন করে আপনারা বিদেশে পাচার করেন। ভাই আবার বলেন খেলা হবে। আরে ভাই কোন খেলা হবে? রক্তের হোলি খেলবেন? জাকের পার্টি বাংলার জমিনে থাকতে কাউকে রক্তের হোলি খেলতে আমরা দেব না ইনশাআল্লাহ। আমাদের 22 লক্ষ নেতা কর্মী, 3 কোটি সমর্থক নিয়ে জাকের পার্টির চেয়ারম্যান মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব উনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। হাতি হাতি পা পা করে আমরা এগিয়ে যাচ্ছি। এই বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ। এই বাংলাদেশ হবে, এই বাংলাদেশের মানুষ হবে সোনার মানুষ। যারা সন্ত্রাসী করেন, চাঁদাবাজি করেন, গুন্ডাবাজি করেন, পান্ডাবি করেন, সন্ত্রাসী করেন, মত তৈরি করছেন, মানুষকে আতঙ্কিত করছেন, আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, দয়া করে আপনারা শান্তির পথে আসুন। যে শান্তি ইসলামে রয়েছে, যে শান্তি মানবতায় রয়েছে, যে শান্তি আল্লাহ এবং রাসূলের অনুগত্য হয়ে আছে, সেই শান্তির পতাকা তলে আসুন। কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, কোন ধরনের মানুষকে হয়রানি করা, কারোর হক নষ্ট করা, কাউকে নিষ্পেষিত করা, এগুলো কাজকে ইসলাম কখনো সমর্থন করে না। সুতরাং আমরা আপনাদেরকে অনুরোধ করতে এসেছি, আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, অনস্তিত্বে ছিলাম, আবারও আমরা কিছুদিন পরে আমরা কে কখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব আমরা জানি না, আবারও অনস্তিত্বে চলে যাব। কিসের অহংকার দেখান? কার অহংকার দেখান? এই পৃথিবী ক্ষণস্থায়ী, এই পৃথিবীতে আমরা কেউই থাকতে আসি নাই, আমরা কেউই এখানে থাকবো না। এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। তাহলে যদি পৃথিবী ছেড়ে যদি চলেই যেতে হয়, তাহলে কেন মানুষের অন্যায় করছেন? কেন মানুষকে বিপদে ফেলছেন? কেন ভাই হয়ে ভাইয়ের হক নষ্ট করছেন? আজকে প্রত্যেকটা পরিবারে দেখা যাচ্ছে অশান্তির আগুন জ্বলছে। কারণ একটাই, আমাদের হৃদয় থেকে মহব্বত, এই প্রেম ভালোবাসা উঠে যাচ্ছে। এই শান্তি শৃঙ্খলা, সভ্যতা, মানবতা যদি, এই শিষ্টাচার, এই মানবতা যদি পূর্ণাঙ্গভাবে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে চান, শান্তির পতাকার নিচে যদি থাকতে চান, সকল জায়গায় যদি শান্তি বিরাজমান রাখতে চান, আল্লাহ এবং রাসূলের সত্য তরিকায় যদি চলতে চান, তাহলে এই বাংলার জমিনে 68,000 গ্রাম বাংলার মেহনতি, গরিব মেহনতি মানুষের পার্টি, জাকের পার্টি, এই জাকের পার্টির পতাকা তলে আপনাদেরকে সমবেত হতেই হবে ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে এই পবিত্র দাওয়াত দিয়ে যাচ্ছি। আপনাদের ধামইরহাট উপজেলায় এসে আমি মিসকিন, আমি আপনাদেরকে পবিত্র দাওয়াত দিয়ে যাচ্ছি। আর হানাহানি নয়, মারামারি নয়, আর এই বাংলাকে জ্বালাও পোড়াও নয়। আপনারা শান্তির পথে আসুন, শান্তির পতাকা তলে আসুন। সকলকে বাঁচতে হবে, দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আমি মনে হয় বেশি সময় নিয়ে রেখেছি। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা জানেন নির্বাচনের কথা ঘোষণা হয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়েছে এরকম কোনো কিছু মনে হয় পাচ্ছি না। তাই নির্বাচনকে সামনে রেখে, যদি নির্বাচন হয় তাহলে আমরা নওগাঁ জেলা থেকে, জাকের পার্টি থেকে আমরা 6টি আসনে এমপি প্রার্থী, সম্ভাব্য এমপি প্রার্থীর লিস্ট আমি জাকের পার্টির কেন্দ্রীয় অফিসে জমা দিয়েছি। তার ধারাবাহিকতায় ধামইরহাট এবং পত্নীতলা উপজেলায় আমি আমাদের এই এক ছোট ভাই, ছাত্র ফ্রন্টের নওগাঁ জেলার সভাপতি রেজওয়ান ফারুককে আমি পছন্দ করেছি। আপনি রেজওয়ান ফারুক কোথায়? এই রেজওয়ান ফারুককে আমরা পছন্দ করেছি। সবার কি পছন্দ? থ্যাংক ইউ। রেজওয়ান ফারুক এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে এমএসসি কমপ্লিট করেছে। এমএসসি কমপ্লিট করেছে, অর্থাৎ পড়াশোনা শেষ করলো বাংলাদেশে, তাই না? এখন যদি ডক্টরেট করে, আমাদের জাকের পার্টির ভাইস চেয়ারম্যানের মতো যদি উনি ডক্টরেট করতে চান, তাহলে দেশের বাইরে যেতে হবে। বাংলাদেশে যদি ডক্টরেট করবেন, আচ্ছা, ভেরি গুড। ওনার আরো ইচ্ছা আছে যে ডক্টরেট করবেন, তো ওনার জন্য আরেকটা কাজও হয়ে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ।
সুতরাং তাহলে জাগতিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে একজন সুশিক্ষিত এবং গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু আমরা পেয়েছি। মানবতার কাণ্ডারি হিসেবে এই ধামইরহাট এবং পট্টিতলা উপজেলায় আমরা রেজওয়ান ফারুককে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোলাপ ফুল মার্কা নিয়ে এই অঞ্চলে ভোট করার জন্য আমরা পছন্দ করেছি। যদি জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় ইনাকে পছন্দ করে মনোনয়ন দেয়, আমরা সকলেই খুশি। সবাই হাত উঁচু করে দেখান। ধন্যবাদ আপনাদের সবাইকে। বসুন। তো কাজেই এরকম পরিষ্কার পরিশুদ্ধ আমাদের কাজ। ছেলেটি জাগতিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে সে সুশিক্ষিত এবং আধ্যাত্মিকভাবে, অর্থাৎ আধ্যাত্মিক বলতে আমি বুঝাচ্ছি এটাই, শান্তি, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, ভালোবাসা, প্রেম, মহব্বত যে মানুষের হৃদয়ের ভিতরে পরিপূর্ণ থাকে তাকে বলা হয় ইসলামিকভাবে তরিকা অনুযায়ী যে সে মানুষটি ভালো মানুষ। যার হৃদয়ের ভিতরে আল্লাহ এবং রাসূলের প্রেম থাকে, যার হৃদয়ের ভিতরে মানুষের প্রেম থাকে, জগতের প্রেম থাকে, জগতের মানুষকে হৃদয় দিয়ে যে ভালোবাসে তাকেই আমরা মানুষ বলি। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের নাম রয়েছে, কিন্তু আমার দেহের মধ্যে মানুষ কোনটি নাম, কোন অঙ্গ প্রত্যঙ্গের নামটি মানুষ। সুতরাং আপনার ছোট বাচ্চাটির বয়স 1 বছর বা 2 বছর, আমি বলতেছি ভাই আপনার বাচ্চাটা তো অনেক সুন্দর, বাচ্চাটি বড় হলে মানুষ করেন। কেন এই বাচ্চা কি মানুষ নয়? সুতরাং আমাদের সন্তানদেরকে মানুষ তৈরি করতে হবে। আর সেই মানুষ যদি তৈরি করতে চান, আর যদি ভবিষ্যতে সেই সন্তানকে আপনি যদি ভবিষ্যতে দেশ ও দেশের সেবা করাতে চান, যে যে সেক্টরে থাকবে সেই সেক্টর থেকে যদি আমরা পবিত্র মানুষ করতে চাই, তাহলে প্রেম, প্রীতি, ভালোবাসা, মহব্বত এবং শান্তি, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, ভালোবাসার মধ্য দিয়ে একটি পার্টি বাংলাদেশে রয়েছে, সেটি হচ্ছে জাকের পার্টি। অনেকে মনে করতে পারেন যে এই জাকের পার্টির জেলার সভাপতি দাঁড়ায় থেকে পানি খাইল, তো এই জন্য কিন্তু আমি আবার একটু বসে খাইলাম। কেউ যেন আবার বলেন না যে মানে দাঁড়ায় থেকে পানি খাইছি। আছে না? আছে তো, এরকম আছে কিন্তু। হ্যাঁ, যে অচমকা দিয়ে একটা কথা বের করে ফেলে দিবে, সেটা আপনার সত্য হোক আর মিথ্যা হোক, তাই না? আছে না? তো আজকের এই জনসভা, জাকের পার্টির আয়োজিত এই জনসভায় এখানকার পুলিশ প্রশাসন, এখানে উপস্থিত রয়েছেন সাংবাদিক ভাইয়েরা আমার, এবং এখানে উপস্থিত রয়েছেন গোয়েন্দা সংস্থা থেকেও অনেক অফিসাররা রয়েছেন। সকলকেই আমার হৃদয় রক্তাক্ত কমল স্বর্ণালী পাতা থেকে, জাকের পার্টি থেকে আমি আপনাদেরকে বিনয়ের সাথে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা এতক্ষণ ধরে আপনারা আমাদের এই জাকের পার্টির আয়োজিত এই জনসভায় এসে যে কথাগুলি শুনলেন, আমি মিসকিন, আমি গোলাম, আমি চিরনাদান, চির গুণাগার, আমি আপনাদের ভাই, আমি আপনাদের সন্তান। অনেকক্ষণ ধরে বক্তব্য করলাম, আমার বক্তব্যের মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে যায়, আমিও মানুষ, ফেরেশতা নই। আপনারা যদি আমার কথার মধ্যে কোনো ভুল পান, কোনো বেয়াদবি পান, আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা আমাকে নিজের ভাই মনে করে, বন্ধু মনে করে, সন্তান মনে করে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আর এই জাকের পার্টির এই অঞ্চলের ধামইরহাট উপজেলার সম্মানিত সভাপতি সাহেবকে আমি অনুরোধ করব, আপনি এই অঞ্চলের প্রত্যেকটি কেন্দ্রে যাবেন, প্রত্যেকটি কেন্দ্রের কমিটি তৈরি করবেন। যেখানে ভোট কেন্দ্রগুলো আছে, আমরা ভোট চেয়েছি ভোটিং, ব্লক চেইনের মাধ্যমে, যে ব্লক চেইনের মাধ্যমে ভোট হবে। কারণ আমরা পূর্বে দেখেছি পেশি শক্তি দিয়ে ভোট কেন্দ্র দখল করা হয়, কালো টাকা দিয়ে ভোট কেন্দ্র দখল করা হয়, মাস্তানি, সন্দামি, গুন্ডামি দিয়ে ভোট কেন্দ্র দখল করা হয়।
আমরা দেখেছি গুন্ডা পান্ডা লাগিয়ে দিয়ে ভোট কেন্দ্র দখল করা হয়। আর এই সব কিছু একদম পরিষ্কারভাবে দেখার পরেই কিন্তু আমরা বারবার বলে আসতেছি যে আপনারা ই ভোটিং চালু করুন এবং ব্লক চেইনের মাধ্যমে আপনারা নির্বাচন দেন। মানুষ যারা আমাদের ভাইয়েরা, আমার প্রাণের ভাইয়েরা, রেমিটেন্স যোদ্ধারা, যিনারা দেশের বাইরে রয়েছেন, তিনারা দেশের বাইরে থেকে আমাদের দেশকে উজ্জ্বলতার চরম উৎকর্ষতার শীর্ষবিন্দুতে পৌঁছে দেওয়ার জন্য, যিনারা অর্থনৈতিকভাবে এবং এই দেশকে স্বাবলম্বী করার জন্য যিনারা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, আমরা বলেছি সেই ভাইয়েরাও ওইখানে বসে থেকে যদি ই ভোটিং চালু হয়, ব্লক চেইনের মাধ্যমে যদি নির্বাচন হয়, তাহলে ওইখানে বসে থেকেই ভোট দিতে পারবেন এবং ঘরে বসেই ভোট দিতে পারবেন। গুলির ভয় করা লাগবে না, চাঁদাবাজির ভয় করা লাগবে না, তাই না? সন্ত্রাসীর ভয় করতে হবে না, আবার কেউ যে মাথায় বাড়ি দিবে সেই ভয় করতে হবে না। যদি বিকাশে টাকা সেন্ড করলে যদি চলে যায় এখান থেকে বহু দূর, তাহলে ভোট যাবে না কেন? সুতরাং আমরা বলেছি ব্লক চেইনের মাধ্যমে নির্বাচন করুন, ব্লক চেইনের মাধ্যমে নির্বাচন হলে ভালো হয় এবং এই ই ভোটিং চালু করুন, মানুষ যেন ঘরে বসে ভোট দিতে পারে। তো কাজেই আমাদের এই কিছু কিছু দাবি রয়েছে, শান্তি শৃঙ্খলা ভ্রাতৃত্ব বন্ধুত্ব ভালোবাসা মহব্বতে এই জাকের পাদের পতাকা তলে ধামইরহাট উপজেলা